অবৈধ ভোটারের নাম তুলতে টাকা চাইছে বিএলও, লিখিত অভিযোগ দায়ের, অডিও ভাইরাল। ফোন করে অবৈধ বাংলাদেশির ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নামে টাকা চাইছে এক বিএলও। এমন কি বলবেন এই বিষয়ে? অভিযোগটা যে ওই টাকা নিয়ে 10,000 টাকা করে নিয়ে ভোট করে যাচ্ছে, আমার ছেলে ওই সম্বন্ধে একদম কিচ্ছু না, সম্পূর্ণ ভুল কথাবার্তা, সব বদমাইশি। এত তৃণমূল পার্টির একযোগে এই প্রধানের থেকে শুরু করি এই নপাড়ার পার্টের কিছু মুসলমান সম্প্রদায়ের লোক দিয়ে এই চক্রান্ত করি, এবং এই 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 পার্টের লোক আছে। আপনার ছেলের পুরো নাম কি? পুরো নাম চন্দ্রকান্ত মণ্ডল। কোন স্কুলে কাজ করে? এই ঝাউখালি স্কুল। ছেলে কি বলছে যে অভিযোগটা হচ্ছে পাল্টা থানায় যাবে, জানাবে? এই অভিযোগটা এখন অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক বিএলওর বিরুদ্ধে। বিএলওর সঙ্গে সেই বিষয়ে কথোপকথনের ভয়েস রেকর্ড ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভয়েস রেকর্ডের সত্যতা যাচাই করা হয়নি। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর মেলের মাধ্যমে জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত বিএলওর নাম চন্দ্রকান্ত মণ্ডল, বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়া 120 নম্বর বুথে। পেশায় বয়রা ঝাউখালি প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি। সেই ভয়েস রেকর্ডে শোনা যাচ্ছে বয়রা নপাড়া 120 নম্বর বুথের ইসমাইল মণ্ডলের সঙ্গে তার কথোপকথন। সেখানে ইসমাইল মণ্ডলের বাংলাদেশি পরিবারের 6 জন সদস্যের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য 10,000 টাকা প্রত্যেক ভোটার পিছু চাইতে শোনা গেছে। ভিডিও, এটিও ও মাইক্রো অবজারভারের নাম করে সেই টাকা চাওয়া হয়েছে। ভয়েস রেকর্ডিংয়ে 50,000 টাকা যাওয়া হয়েছে, টাকা দিলে নাম তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, এভাবেই টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে। কারণ ইসমাইল একজন মুসলিম বাংলাদেশি। 2002 সালে ভোটার তালিকায় তাদের কারোরই নাম নেই। শুনানিতে ডাকা হয়েছিল তার পরিবারের লোকজন। বেশি দিন হয়নি বাংলাদেশ থেকে এসেছে, তৃণমূলের সহযোগিতায় এগুলো হচ্ছে। যদিও ইসমাইল তরফদার এই বিষয়ে কোনো কথা বলেননি। বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের বাবা অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলেকে মিথ্যেভাবে ভাসানোর পরিকল্পনা চালানো হচ্ছে। এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ ঘোষ বলেন, যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই তদন্ত করে বিচার হবে। আমাদের সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। মাঝে মানসিকতার মানুষ এসআইবি যখন মানুষ চারিদিকে উত্তল, তখন যদি এই কথা কাজ করে থাকে নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা খুবই অন্যায়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বা এখানে রাজনৈতিক ইস্যু করা যায় এটা আমি বিশ্বাস করি না। তবে ঘটনা হচ্ছে এটা সে সত্যিকারে করেছে কিনা আর এটা সে তার পক্ষে এটা করা সম্ভব কিনা সেটা অবশ্যই তদন্ত হবে, এবং তদন্ত হয়ে যদি দেখা যায় প্রমাণিত হয় তার শাস্তি তাকে নিতেই হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। বিজেপি অভিযোগ করছে যে বিডিও, এসডিও। This channel does not promote any violent, harmful আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।